প্রেম করবে, পৃথ্বীশ প্রেম করবে। মেয়ে নেই, এইভাবে দুটো বন্ধু পাগল হয়। তোর সাথে আমার পুরো সম্পর্ক শেষ, সিরিয়াসলি। বিরিয়ানি পার্টি শুরু হয়ে গেছে, এই যে চলে এসেছে। তুই কত লোক আমি লোকে বোঝে কতবার চুরি হয়েছে শুনলাম। মেয়ে চাই নাকি টাকা চাই? ভালো থেকে একটা মেয়ে চাই। টাকা চাই हमको तो पैसा चाहिए, पैसा से मतलब है सिर्फ। আরে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে, এন্ড ফাইনালি আমি আমার সেই এনার্জিটা ফিরে পেয়েছি, যেটা আমি দরকার ছিল। আমি সেটা খুঁজছিলাম কোথায় গেল, সেই এনার্জিটা আমি আর পাচ্ছি না। সেই পৃথ্বী যে একটা এনার্জি থাকবে, নাহলে কথাগুলো সেই ব্যাপারটা আসছিল না। ফাইনালি এসে গেছি, সেই এনার্জি নিয়ে আবার ব্যাক করে গেছি। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কুড়েমি ফুড়েমি সব কমপ্লিট অ্যান্ড ফুল কাজ চলবে এখন ভালো করে। আর হচ্ছে আমি এই মুহূর্তে হচ্ছে আমাদের পুরোনো বাড়ি, আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে পুরোনো বাড়ি আমাদের অনেকটাই বড়। হ্যাঁ, তো একটা কথা বলি, কালকে রাতের 1টার সময় আমাদের পাড়াতে চোর ঢুকেছিল। তাড়া করেছি, সবার প্রথম যার বাড়িতে ঢুকেছে সেই চোর চোর বলে চেঁচাচ্ছিল। তারপর আমি দেখছি চোর চোর, এবার একটা দিনের সাথে আমি ঘুমাই না, আমি তো এডিট করি। আমি না এডিট করতে করতে ভাবছি পাশ থেকে চোর চোর, আমার তো ক্লিপে কথাও নেই, পজ করছি দেখি তাও চোর বলছে। আমি এবার কনফার্ম হচ্ছে হ্যাঁ চোর, দিয়ে বেরিয়েছি। বাবাকে তুললাম, তুলেই বেরোলাম, ঝেড়ে দৌড়। ঠিক আছে, আবার চোরটা একটা চোর পালিয়েছে আবার আমাদের বাড়ি, এই পুরোনো বাড়ি দিয়ে পালিয়েছে। বেজার ধরতে পারলাম না, দুখানা চোর এসেছিল। অ্যান্ড আর সবথেকে বড় কথা, চোর এটা সেকেন্ড বার 1 সপ্তাহে আমাদের এই পুরোনো বাড়িতেই। এর আগে আমি যে কলকাতা গেছিলাম সেদিনকে সকালবেলা চুরি, মানে চোর ঢুকেছিল, চুরি হয়নি কারণ কিছুই নেই পুরোনো বাড়িতে। তো কি চুরি করবে, তা বেচারাগুলো দেখাই তোমাদের কি করেছে। এটা হচ্ছে আমাদের নিচের রান্নাঘর, এটাকে না এই নিচের রান্নাঘর, এটা উপরের রান্নাঘর। নিচের রান্নাঘরে দেখো এইটা ভেঙেছে। এখান থেকে একটা কিছু জিনিস ছিল আগে রাখা, সেগুলো সরানো হয়ে গেছে, সেইগুলো চুরি করার জন্য। একটা কলসি ছিল এখানে, ভাই এইসব চুরি করতে আসছে। তা ভোরবেলা 4:45 নাগাদ বাবা ঘুম থেকে উঠে পড়ে, তখন ভাববা ভাগ্যেশ ওই পাশের বাড়ি, মানে আমাদের একটা বাড়ি, যে এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা পরে আমাদের বাড়ি। এই বাড়ি আমাদের এই পুরোনো বাড়ি, এই বিল্ডিংটা, তারপরে আমাদের নতুন বাড়ি। তো ওখান থেকে শুনতে পাবে, এখানে এত জোরে জোরে ভাঙছে, এগুলোকে শুনতে পাবে না। এসে গেছে, পালিয়ে গেছে, কিছু চুরি করতে পারেনি। আর সেমই মনে হয় চোরগুলো আবার কালকে এসেছিল, দেন উঠে পড়েছে যার বাড়িতে চুরি করতে এসেছিল। অ্যান্ড আমি উঠে পড়েছি, দেন আমিও বেরিয়ে পড়েছি রাস্তায় সবার আগে। আমি বাবা দুজনে বেরিয়ে পড়েছি, আর ওরা পালিয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। দেশ পুরো পাড়ার লোক পুরো জড়ো হয়ে গেছে, চোরকে ধরা হবে, চোরকে ধরা হবে। যাই হোক, আমি জানি না কি হচ্ছে, বাট এই চোর দুটোকে যদি ধরা যায়, আমি যদি ধরতে পারি, আপাতত এখন হচ্ছে তাদের রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি ভিডিও করতে। তো সেই এনার্জি নিয়ে আবার সেইভাবে ভিডিও শুরু হবে। চলো, প্রত্যেকদিন লেট, প্রত্যেক দিন 0.5 ঘন্টা 40 মিনিট করে লেট। ও আবার মারও খেয়ে গেছে, কর্মা অল টাইম কর্মা চলে। সেই কোনোভাবে আমি সেই বলি, আমাকে বলে আসতে, আসার 0.5 ঘন্টা পর 40 মিনিট পরে ঢোকে। কি বলেছিলাম ভুলে যাচ্ছি, আরো গতি। ঠিক আছে দিচ্ছি, পেপারসিরা আগে আসে, আরে এরা এর সঙ্গে আসে। একজন তোকে কমেন্ট করেছিল, দেখেছিলি? কি রে? কি জানি লিখেছিল, ভুলে গেছি। ওটা তোর পক্ষে ছিল না, আমি এখন বলবো না, মনে পড়লো। তোরা কি করছিস আজকে? ভিডিও হয়ে গেছে তোদের ভিডিও করা? তোর ভিডিও হয়ে গেছে? একটা মেয়ে দিল। কি বলিস? এরকম বলিস না। আমার ফ্যান যারা ব্লগ দেখে তাদের মধ্যে একজন তোকে খুব ভালোবাসে, সে কষ্ট পাবে না? আমার সবসময় খোঁজ নেয়, কোথায় সুরতদা, শুনতেই হাসি পায়। তাকে দিয়ে দে। ও দিয়ে দে 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 দিয়ে দে তাকে দিয়ে দে। দে। চলো, সেই যে তুমি যার জন্য ওয়েট, মানে সুব্রতর জন্য যে ওয়েট করছো, তার জন্য এটা নাও, রেখে দাও, যাও, তোমাকে দিয়ে দিয়েছি, যাও। টেরা ব্লগ ভালো লাগেন আপনারা? সবাই দেখবেন, আমাদের সাপোর্ট করবেন। আমি যে ক্যামেরাটা অন করেছি, ওদের অন করতে হবে। কি একটা ব্লগ বানানো শিখেছে আমাদের থেকে ঘুরিয়ে, তুই আমার থেকে শিখলি। চুরি হয়েছে শুনলাম, হয়নি, দুবারই আরে চেষ্টা করেছে, চুরি fail। করতে এসে মোটা হাত থেকে তুলতেই পারিনি, চুরি করবে কি করে? আমাকে চুরি করতে না, আরে ইয়ার, যদি এখান থেকে যদি তুমি দেখতে পাও, ধরতে পারলে আমাদের পাড়ার লোক যাবে। মানে ভাব তুই কতটা দামি না, মানে ফালতু মানুষ যদি ফালতু বকতে যদি টাকা দিত, অনেক বড় লোক হয়ে যেত না। ফালতু বকে তো অনেক হয়েছে, তুই জানিস না? বাজনা পৃথ্বীশের কপালটা এতটাই খারাপ না, একটা মেয়ে জুটছে না, একটা ভিডিও জুটছে ভালো।
সত্যি আজকেও জুড়ে না ভিডিও হচ্ছে, এবার মেয়ে দিচ্ছে না, একটা ভালো মেয়ে চাই। মেয়ে চাই নাকি টাকা চাই, কোনটা? আমাকে একটা জিনিস দে। না আমি তো ভালোবাসার মানুষ, তো মেয়েই চাই ভালো। এখানেই কত ফালতু কেন বকে? মেয়ে চাই নাকি টাকা চাই? ভালো থেকে একটা মেয়ে চাই। टाका चाहिए हमको तो पैसा चाहिए, पैसा से मतलब है सिर्फ। अरे ना আরে গিয়ে ব্লগটা নিয়ে বল কাকা একটা বন্ধ কর, কপিরাইট পড়ে যাবে কাকা। খালি ভিডিও আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা এখানে গোল মিটিং চলছে। এই ছেলেটা এ দেখা ভাই তুই ভিডিওতে ব্লগ নিতে আসছিস না? ওই খালি ওয়াইডে আমার অ্যাকশন ক্যামেরা তোমার নাকের ভেতর ও মানুষকে ডিরেক্ট মেরে ফেলে ক্যামেরা দিয়ে। একদম কি করতে চাইছিস? হ্যাঁ তো এবার ওরা ভিডিও করবে, যেটা আমি ওদের ওই পার্সোনাল জিনিস দেখা দেয়। তাড়াতাড়ি কর তো তোরা। আরে ও সত্যি না কেন? তুই এখানে কেন তুই যা। আরে দাঁড়া না, তো মারবে এখন আপনিকে। শোন এ তো আরে আয় না। না ওকে বাদ দে তো। মারলে জোরে মারবি, আস্তে মারবি। এ ওর কথা শুনছি না, ওর কথা শুনছি না, তুই কর। না না শুরু কর। এখানটা দাঁড়াবো তো? আর জোর তারা বলবে মানুষের কাছে। ওকে যাচ্ছে ফালতু। কে মেরেছে তোকে? ও মেরেছে? ও আরে ও হ্যাঁ নে মার ওকে, আমি দাঁড়িয়ে আছি। জোর মেরেছে মনে হচ্ছে। আরে আটটু জোরে মারতো, তো এইটুকু আস্তে আরে আরে থাপ্পড়টা আমার গালের মধ্যে মানে এরকম একটা পড়বে। আরে গালটা কি করে বুঝবো কোথায় আছে? আওয়াজটা ইয়েতে দিবি, ভয়েস ওভারে দিবি, এই ভয়েস ওভারে সাউন্ড এফেক্টসে আর দিবি। 10টা তো এই শটটা নিতে 10 বার তো নিতেই হবে এই শটটা, যাই হয়ে একবার টেক দিই না, ভালো লাগছে মার খেতে দেখতে, ভালো লাগছে। কাট 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 কাট। মার খাওয়াটা ভালো লাগছে দেখতে। শোন একটা এবার সিঙ্গেল ক্লিপে নিয়ে আমি ওকে যেটা বলছি আমি কি সৌভিকের সাথে কথা বলতে পারবো? একটা জাস্ট একটা ওটা পাপড়ি একটা কাজ কর, আমার সঙ্গে বল, আমার হয়ে গেছে, আমার সঙ্গে বল। চল চল আমরা এখানে বসে গল্প করি। বল। ভিডিওটা ও নিয়ে নিতে পারবে ভাবছি একটা প্রেম করবে, বুঝেছিস? প্রেম করবে, পৃথ্বীশ প্রেম করবে। কিন্তু মেয়ে নেই, মেয়ে নিজের সাথে কর, থাক, নিজের আয়নায় দেখ, নিজের সাথে কর। এরকম খারাপ দেখতে লাগে, ভাবলেও খারাপ লাগে। শোনো না, এগুলো ভিউয়ার্স এর জন্যই বলছে, সব বল তোমরা শোনো না। কার দিকে তাকাবো, কার দিকে? কি এটা পাগল? এরকম ঘুরে বেড়ায় রাস্তা, সেজে গুজে ঘুরে বেড়ায়, সেজে গুজে। শোন নবদ্বীপে নতুন সাজা গোজা পাগল বেরিয়েছে। যেটা কখনো পসিবল নয়, আজকে মিষ্টুদা সেটা করতে যাচ্ছিল, আমার গাড়িটাকে জলের মধ্যে ফেলে দিচ্ছিল, গঙ্গার জলে। দেখেছি। আরে কি হলো? ও প্রথমে গাড়িটা ঘুরিয়েছে, ক্লাচ মুড়িয়েছে, আর একটুখানির জন্য ভাই জলের মধ্যে পড়েনি। আরে তোর গাড়ি এত গিয়ারে ছিল, আমি তোর নিজে নামিয়ে রাখতে পারিস না গাড়ির গিয়ার? এই একে ছিল একে। যাই হোক এখন ভালোই বেঁচে গাড়িটাকে নিয়ে বাড়ি ফিরলেই অনেক আমার কাছে। বন্ধুরা এসে গেছি জিমে থেকে একটা প্ল্যান আছে আমাদের। আমার সঙ্গে আজকেও সুব্রত আছে, এই যে সুব্রত, সায়ন আজকেও আসেনি। আর এরপর জিম করে আমরা বিরিয়ানি খেতে যাবো। আজকে কিন্তু জোর খাওয়া দাওয়া সিরিয়াসলি, জিম করে বিরিয়ানি খেতে যাই না, বাট আমরা জিম করি একদিকে আর একদিকে খাই, এটাই আমাদের চলে একদম মেনটেন। চর্বি কতটা ঝরে সেটা জানি না, বাট মেনটেন থাকে, বারে কমে। চলো আপাতত জিম কমপ্লিট করি, তাড়াতাড়ি করি। আজকে আমি শোল্ডার মারছি, দেন তাদের জিম কমপ্লিট করে ফটাফট বাড়ি গিয়ে চেঞ্জ করে ফটাফট বেরোতে হবে। তো জিম থেকে এসে আপাতত আমি রেডি হয়ে বসে আছি। রেডি কি, ওই জিমের ওপরেই আর কি। এটা সুব্রতর জ্যাকেট পরে নিয়েছি, আর প্যান্টটা জাস্ট চেঞ্জ করেছি, আর হেলমেট নিয়ে নিয়েছি বাড়িতে এসে। তো এই হচ্ছে ব্যাপার, হাত তুলতে পারছি না, হাতে ব্যথা। তো নর্মালি যেরকম মিষ্টু দেরি করে সেরকম দেরি করছে। ওখানে পাপড়ি আর সুব্রত দাঁড়িয়ে আছে, পিন্টু মানে আসবে ওদের সাথে, ওরা সবাই দাঁড়িয়ে আছে। মিষ্টু আসলেই ওরা বেরোবে, দেন আমরা একসাথে বেরোবো, খেতে যাবো। তো এই হচ্ছে এখন প্ল্যান চলছে। ও আচ্ছা, আই থিঙ্ক পাপড়ি কিছু একটা কিনবেও ওর মায়ের জন্য। তো জানি না কতদূর কি হবে, যাই দেখা হোক। আপাতত দেখি কতক্ষণে আসে, কারণ অল টাইম সব জায়গায় লেট করে, অল টাইম সব জায়গায়। এখন জানি না কখন আসবে, দেখি আসুক। তো বন্ধুরা ফাইনালি এসে গেছি আমরা সেই খাবার জায়গাতে। এন্ড কি জানো, পাবলিক ফোনও কিনে নিয়েছে, যেটা এখন নেই দোকানে, আদান প্রদান করছে ফোনের মধ্যে, মানে হ্যাঁ পাগলি। কি জানো শালা কে বাবা ও মরে গেল, এই দু একটা ফোটাতে ও যেন মরে গেল। চুল নষ্ট হয়ে যাবে, ওরকম করতে পারিস না। তোর দামি চুল ওর। এই তুই আবার আমাদের ম্যাচিং করেছিস কেন? স্টপ, ঠিক আছে আমি ম্যাচিং করি। আবার সুব্রত আর পাবলিক ম্যাচিং করেছিস সবাই কেন? আমার ফ্যান হয়ে যাচ্ছে, এটা কি আমার প্রবলেম? আমার মতো প্যান্ট পরে এসছে, আমার তো জুতো পরে এসছে, এটা আমার প্রবলেম না, তোর problem। এই তাই তো সব ম্যাচ করে গেছে আজকে। দেখ ওখানে তো ওরা ম্যাচ করে এসেছে, দেখ ওদের দেখ। আচ্ছা ভাই, তুই কত লোকাবি, বলতে হবে তো। তুই কত লোকাবি, লোকে বোঝে বোঝে কত লোকাবি।
বাপরে আরো ম্যাচ করে সেটাই তো বলছি, social মানে media। তখন থেকে তো এটাই বলছি আমি। তো আমাদের বিরিয়ানি পার্টি শুরু হয়ে গেছে, এই যে চলে এসেছে। আমি ছোট বলে ছোট্ট মানুষের জন্য ছোট্ট হাফ, ফুল ফুল। হ্যাঁ, আমরা তো না ছোট ছোট খাই, এরা আপনি তো গন্ধ শুকলে পেট ভরে যায় তাই ওকে মানে লোকের থেকে টুকুর 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 করে খাবে। আমরা দুজনে মিলে খাচ্ছে। শোন আমার বরের খরচা কমিয়ে তো দেবো। আমাদের ভিডিও দেখলে বা তোর নিজের ভিডিও দেখলে লোকে কনফিউজ হয়ে যাবে বল যে আসলে পাবি। তুই কার গার্লফ্রেন্ড, বুঝেছিস? একবার পিন্টুর সঙ্গে শেয়ার করে খাস, একবার সানের সঙ্গে, একবার সুব্রতর সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরিস। ভাই मेरा साथ ऐसा ही होता है মেরা সাথ ऐसा होता है, এটা কি ऐसा ইংলিশ? ही होता है তোমাদের ওখানে ওয়েদার কেমন হ্যাঁ? এই মনে পড়ে গেল কার জন্য কথা। हिंदी है দিদি চলো এখন হচ্ছে ফুল ফোকাস, খাওয়া খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার একটা কথা মাথায় এলো, যেটা হচ্ছে তোদেরও এই জিনিসটা হয় কিনা আমাকে বল। তারা দূরে দূরে কেন ভাই, এখানে বসি তোরা। বস বস। তোর জন্য সবসময় রেখেছি। সবসময় ভাবি প্রথমে যে যা হবে দেখা যাবে, লাইফে ভাবি যে এখন করে নি যা হবে দেখা যাবে, কিন্তু যখন হয় তখন আর দেখতে পারি না ভাই। তা এটা কি কন্টেন্টের জন্য নাকি? জানি না, এটা হুট করে মাথায় এলো ভাই। আমরা সকালবেলা দেখেছি, বললাম যে অ্যাড করে দেবো এখানে। খুব হাসির ব্যাপারটা না, খুব হাসি। হাস হাস পাচ্ছে না। হাস হাস। কি ভিখারি নাকি ভাই, ধরবি হাসবো কি এমনি এসে দিচ্ছি। তোর সাথে আমার পুরো সম্পর্ক শেষ, সিরিয়াসলি খুব পয়েন্ট। ব্লগ একটা দূরে যায় এরকম বলে দিলে এনাফ ভাই। পুরো ব্লগ লোকে ঢেকে দেবে। চলো আবার আমরা বেরোবো, পাবলিক ফোনটা নিয়ে আসুন, ফোনটা দেখাই তোমাদেরকে। ইনিও এসছেন। না 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 তুই নিজেকে শাহরুখ খান ভাবিস কিন্তু এক্স্যাক্টলি তুই রাজপাল ইয়াদব। রাজপালে এইভাবে দুটো বন্ধু পাগল হয়। প্রমোশন করছি না, প্রমোশন করছি না। নতুন সদস্য পাপড়ি বাড়ি। আরে এরকমই তো চাই তুই, আরে তুই কোনটা ধর ওইটুকুই দেখাবো আর দেখা ধর। এইটুকুনি ছিল আজকে আমাদের দেখানো, এইটুকুনি শেষ। কোনটা ধর, সামনটা কোথায়? কোনটা কোথায়? ফোনটা কোথায়? এটা আমার বেশ ভালো লেগেছে, এটা আমি নিয়ে যাবো। এটাও দিয়েছে এই বাপরে তোর সেম দুটো আছে ভাই। আমাকে একটা দিন। আমাকে, আমার নেই একটা, আমাকে একটা দিন। আমার একটা দে। নতুন ইয়েতে তো ইউজ করবে, নতুন ইয়েতে। আমাদের সব পার্টি আছে কমপ্লিট, লাস্ট আইসক্রিম খাওয়া বাকি ছিল, সেটাও খাওয়া হয়ে গেছে। করে দিয়েছে। হ্যাঁ কে চলো তাও আসছি, বললো পরে না। আবার আসতে নিতে। তাও বললো না যে না মিষ্টুটা তুই নে। আরে আমি খাবো একটা। আমার গাড়ি কোথায়? এই, গাড়ি কই? তোর গাড়ি ওই না তোর গাড়ি কোথায়? মানে তোর গাড়ির উপর বসে খাবো। রুটি ইচ্ছা। ও দাদা এদিকে আসেন, একটু এটা ধরে দেন বন্ধুরা। মানে এটা আমি খাবো, ভিডিওটা ধরে দেবে। দেখি এটা কেমন খেতে। তো বললি খেয়েছিস, তাহলে আবার কি কেমন? এটা পার্টিগুলো সব ট্রাই করিনি এখনো, একটু বেশি শক্ত। হ্যাঁ তুই উঠছে না, তাহলে বাদ দে না। কত এতটা করে কে খায় আইসক্রিমটা, কেমন হাবাই তার মতো করে। করে দেবো, তখনই করে দেবো। আসবো তো মাঝে মাঝে, তখনই বলে দিও। পালালো পালালো পালালো। হয়ে গেছে। তুই এটা খেয়ে আমাকে দে। না না এই বাটিটা তোর, যাইবা এটা রাখ। আমি এটা রাখতে কি তারা এটা একটু খাচ্ছি। কি রে, যাই হোক দেখা যাচ্ছে আমাদের। পুরো বাটি নিয়ে নিলাম, পুরো বাটি। এইটুকুনি আছে আর বাটিতে। চলো আজকে ছিল হচ্ছে এরকমই দিন। তো এসে গেছিল আমাদের সেই পার্টে, সেই মশারি, সেই বিছানা আবার সারা জীবন একই থাকবে। যাই হোক তোমাদের কমেন্ট গুলো পড়া শুরু করে দিই। আজকে দিনটা তো এরকম গেল, আর এনার্জি এখনো আছে, কিন্তু ঘুমও পেয়ে গেছে জিম টিম করে, সারাদিন এসব করে। বাট এখন আমাদের এডিটও করতে হবে। এই মুহূর্তে আপনাদের এডিটটা আমি পুরো কমপ্লিট করবো আশা করছি ঘুমানোর আগে। আর জেগেও থাকতে হবে, মানে জাগদাগবি সব কাজ হবে, কারণ চোর টোরের হচ্ছে এখন খুব ভয় বেড়েছে আমাদের পাড়াতে। তো দেখা যাক আজকে আবার কি হয়, আশা করছি কিছু হবে না। যাই হোক, তুমি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো? আমি আর্টস নিয়ে পড়েছি। এখন বাড়িতেই শান্তি পাই। হিটস ডিফারেন্ট, সত্যি এখন বাড়িতে শান্তি পাই, ওটাই অনেক শান্তি। এই সারা দিন কলকাতা এদিক ওদিক সেদিক যেখানে থাকি না কেন, নিজের বাড়িতে এসে নিজের বিছানায় শুতে শান্তি আছে।
আর সব কিছু তুমি কাজের জন্য পড়াশোনার জন্য অনেক দূরে দূরে চলে যাও না কেন, আমার কাছে আমার নিজের শহর, নিজের বাবা মার কাছে থাকার শান্তি আলাদা। নিজের চেনা গলি, মেমোরিজ, সেই গলির মধ্যে এই রাস্তা ওই রাস্তা, বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, সেই যে মেমোরিজ গুলো, ছোটবেলায় মজা করা, সেই যে মেমোরিজ গুলো সব গলিতে গলিতে ছড়িয়ে আছে। এই রাস্তায় এখান দিয়ে বেরোতাম, ওখান দিয়ে বেরোতাম, এই করতাম, ওই ওই রাস্তাটায় এরকম হয়েছিল বন্ধুটার সাথে, এরকম এরকম আমরা হাসি মজা করেছিলাম। এগুলো 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 আসে মাথায়। যাই হোক, তোমার ভিডিও দেখতে খুব সুন্দর লাগে। তো অনেকজনই খুব ভালো ভালো কমেন্ট করে আমাকে, থ্যাংক ইউ সো মাচ, যে আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, খুব এরকম ভালোবাসা দেওয়ার জন্য। লাভ ফ্রম ত্রিপুরা, হাই তোমাকে, অ্যান্ড অবশ্যই থ্যাংক ইউ। কনফিউজ কিসব বলতে যাচ্ছিলাম। যাই হোক, চলো। তারপর হচ্ছে দাদা, আমি তোমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। এক কথায় বলতে গেলে তোমার ভিডিও দেখার জন্য আমি পাগল। আর আমার আর তোমার নামের মধ্যে একটা মিল খুঁজে পেয়েছি। তোমার কমেন্ট আমি আগের দিন পড়েছি, প্রীতি আর পৃথ্বী, সেটা আগের দিনই পড়লাম আমি। বাট থ্যাংক ইউ সো মাচ, আবার তুমি আমার কমেন্ট করলে। অবশ্যই তুমি হয়তো জানো না, কারণ হচ্ছে যে কমেন্ট আগের দিন তোমার পড়া হয়েছিল সেটা হচ্ছে যে পোস্ট হয়েছে, তার মাঝখানে এই ভিডিওটাও পোস্ট হয়েছিল। তো তুমি কনফিউজ হয়ে গেছো পড়েছি কি পড়িনি। তো আমি তোমাদের সবাইকে বলে দিই, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা কালকে পোস্ট হয় না। মানে আজকে সারাদিনের ভিডিও আমি করার পর রাত্রিবেলা এডিট করি, যে সেটা কালকে পোস্ট করি না, সেটা পরশু দিন পোস্ট হয়। ওকে, তো আজকে যে কমেন্টগুলো পড়ছি সেটা পরশু দিন পোস্ট হবে। ওকে, তো এটা কনফিউজিং ব্যাপারটা হয়ে যায় অনেকজনের কাছে, ওর জন্য হয়তো একটু ওয়েট করো, সবার কমেন্ট আমি পড়বো। ওকে, তো তোমার কমেন্ট একবার পড়ে নিয়েছি বলে পড়লাম না, কারণ অনেকটাই বড়, অনেকজনের কমেন্ট আছে, আরো ওগুলো আমি পড়ে নি, প্লিজ খারাপ ভেবো না। কেমন আছো দাদা? ভালো আছি। কোথায় যাচ্ছো? আমি যাচ্ছিলাম একটু কাজের জন্য, একটু প্রমোশনে একটু কাজ ছিল, যে ফেসবুকে একটা ভিডিও দিয়েছে, আর ওগুলো সব ছাড়বো। হাই দাদা, আমার নামটা প্লিজ নাও, আমি পায়েল। হাই পায়েল, হাওড়া থেকে তোমার ভিডিও দেখি, তুমি সবার কমেন্ট পড়ো, এটা দেখি আমার খুব ভালো লাগে, আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। অল দ্য বেস্ট দাদা, তুমি এইভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আজ ইউটিউবে খুলে তোমার 4 মিনিটের ভিডিও দেখে মনটা খারাপ হয়ে গেল, বাট ঠিক আছে, কাল আবার দেখা হবে। ও হ্যাঁ, অবশ্যই কালকে আবার ভালো করে দেখা হবে। অ্যান্ড অবশ্যই তোমরা দেখেছো আমার ভিডিও, এই ভিডিওটা আসার আগে তো ওই ভিডিওটা চলে এসছে, মানে আগের দিন 4 মিনিটের ভিডিওর পর যে ভিডিওটা পোস্ট হবে সেই ভিডিওটা আমি কালকে শুট করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, কালকের ভিডিওটা আজকের ভিডিওটা। আর সেদিন হাওড়াতে দেখেছিলাম তুমি খাবার খাচ্ছিলে বলে কথা বললাম না। তুমি হাওড়াতে দেখেছো? হাওড়ায়? ওকে, বাট কথা বলতে আসতে পারতে, অসুবিধা ছিল না। বাট কি অনেক মানুষ ছিল ওখানে, বাট হতে পারে তুমি তার মধ্যে একজন, আমি বুঝতে পারিনি। আমার নামটা নিও। আচ্ছা, মনিহা, মনিহা, হাই। তা তুমি আমার কমেন্ট কখনো পড়ো না, প্লিজ 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 আমার নামটা নিও। আসমি, হাই আসমি, তোমার নামটা পড়ে নিলাম, তোমার কমেন্টটা পড়ে নিলাম। হাই দাদা, কেমন আছো? তোমার ভিডিও খুব সুন্দর, আমি বাংলাদেশ থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য and ভালো বলার জন্য। দাদা, তোমার ভিডিও খুব ভালো লাগে আমার, প্লিজ আমার নামটা নিও। ফারজানা, আগেও কমেন্ট করেছি কিন্তু তুমি কোনো উত্তর রিপ্লাই জানি, সরি মিস করে গেলে, বাট হাই ফারজানা, হাই। তো ভাইয়া আমার নামটা নিও, আমার নামটা হচ্ছে শোভা। হাই শোভা, তুমি বাংলাদেশ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাংলাদেশ থেকে এত এত মানুষ দেখছো, এত ভালোবাসা দিচ্ছ বলে আমি অবশ্যই চাই তোমাদের ভালোবাসা। হাই নাসিয়া, তোমার নামটা নিয়ে নিলাম, হাই। দাদা, তুমি কি বিড়ি খাও? হ্যাঁ, আমি বিড়ি খাই। হ্যাঁ, আরে না, আমি বিড়ি সিগারেট মদ কোনো কিছু খাই না, আর পছন্দ হয় না আমার, ফালতু লাগে, কোনো মিনিংলেস। আমি অবশ্যই ট্রাই করেছি। এইটা এবার ব্লগটা বাড়ি থেকেও দেখছে না তো, ফ্যামিলি কেউ না দেখলেই ভালো। হ্যাঁ, ট্রাই করেছি, বিড়ি ট্রাই করিনি। সিগারেট একবার ট্রাই করেছিলাম, আর মদও একবার ট্রাই করেছিলাম, বাট এই আর কি, না আমার আমার জন্য না এগুলো তৈরি। তো লাইফে আবার ট্রাই করা উচিত, তো সেই অনুযায়ী। বাট একদমই খারাপ জিনিস, বেকার জিনিস, কোনো মানেই হয় না, ফালতু ফালতু টাকা ওয়েস্ট করার থেকে এমনি বিরিয়ানি খাও, তোমরা ফুচকা খাও। আমি পার্সোনালি ফুচকা খেতে পছন্দ করবো এর থেকে অনেক বেশি। খাবার খেতে, ঠিক আছে, খাবার খেতে, ঘুরতে ফিরতে, জামা কাপড় কিনতে খরচা করবো, এইসবে না। তোমাকে আমি প্রায় প্রতিদিনই কমেন্ট করি, তুমি কি আমার কমেন্ট কোনোদিনই পড়বে না? এই তো পড়ে নিলাম, বলো হাই হাই। তো এইবার তোমাদের সবার ইউটিউবের কমেন্ট পড়া হয়ে গেছে, এবার তুমি ফেসবুকে চলে যাই, ফেসবুকে তোমাদের কমেন্ট পড়ে নিই। তা তোমার ভিডিও আমি
আমার 6জন বন্ধুকে দেখতে বলেছি, আর দেখে বলে ভালো তো ভিডিও করে, তোমার ভিডিও দেখে ওরা সবাই। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার 6জনকে আরো দেখানোর জন্য। আর তোমরা যারা যারা দেখছো অবশ্যই সবার ফ্রেন্ডসদের বন্ধু বান্ধব, এক কথা 4-5 বার বলে নিলাম, ফ্যামিলিতে সবাইকে শেয়ার করে দাও, বলো যে একটা ভালো ছেলে আছে, ভালো ভালো ভিডিও বানায়, এই যে ব্লগ বানায় তার সাথে কন্টেন্টও বানায়, তো দুটো জায়গাতেই আমাকে সাবস্ক্রাইব ফলো সবকিছু করিয়ে দাও, দু জায়গায় কন্টেন্ট দেখতে পারবে, আমি খুব ভালো ভিডিও বানাই। যাও বলো, আর সবাইকে সরিয়ে দাও ভিডিও, তোমরা সবাই সবাই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। দাদা আমি আজকে ফার্স্ট কমেন্ট করছি, হাই, অবশ্যই আরো আরো কমেন্ট করো। আচ্ছা, কলকাতা একা একা যেতে বোর লাগছে, বলো আমি তোমাকে সঙ্গ দেবো। না না, ঠিক আছে ঠিক আছে, সঙ্গ দিতে হবে না, বাট হ্যাঁ বোর তো লাগে, খুবই বোর লাগে। তো হচ্ছে তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, কমেডি ভিডিওগুলো আমার মন খারাপ ঠিক করে দেয়, আরো কমেডি ভিডিও দেখতে চাই। তোমার গ্রুপে সবাই ভীষণ কিউট, আমার কমেন্টটা একটু পড়ো ভাই প্লিজ, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আমারও চেষ্টা এটাই থাকে তোমাদের মুখে হাসি ফোটানো, তোমাদের হ্যাপি করা, খুশি রাখা, তো সেটাই করি আমি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে, and তোমাকেও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, বাই, টাটা, বাই, দুটোই করে দিলাম আজকে।